দেশ জুড়ে যখন আলোচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন, ঠিক তখনই আলোচনায় এসেছে গণস্বাস্থ্য ট্রাস্টের অধীনে পরিচালিত সাভারের গণ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘিরে এখন উৎসব মুখর পুরো ক্যাম্পাস। আগামী 25 সেপ্টেম্বর ভোটের মাধ্যমে গঠিত হবে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নতুন কমিটি। তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। সকলের সাথে সকলের একটা পারস্পরিক সুন্দর সম্পর্ক আছে। এখানে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটনায় যাতে নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। আর যে কথাটা বলতে চাই সেটা সবচেয়ে বড় কথা যে আমরা 25 তারিখ পর্যন্ত নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু 25 তারিখের পরে আবার দিন শেষে সবার ভাই, কেউ বন্ধু, কেউ সহযোগী সহপাঠী, সেই হিসাবে আছি। আসন্ন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নং 28। পূর্ববর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরবর্তী সময় থেকেই আমি আসলে এই বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত এবং আমার মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। আমার নাম হচ্ছে লিসা চাকমা, সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে। আমি এবার 4th সেমিস্টারে আছি। আমি হচ্ছে সহ সাহিত্য ও সংস্কৃতি পদে পদপ্রার্থী। আমি হচ্ছে এই পদে আসার আমাদের মেন কারণ হচ্ছে আমাদের সংস্কৃতিগুলাকে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তুলে ধরা। কারণ আমরা ছোটবেলা থেকে সংস্কৃতির সাথে জড়িত, কিন্তু এমন কোনো সুযোগ হয় নাই যে আমরা আমাদের সংস্কৃতিগুলাকে মানুষের মাঝে তুলে ধরবো। আমি নির্বাচিত যদি হতে পারি তাইলে আমি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, দুইটা সংস্কৃতির মিলবন্ধনে ক্যাম্পাসকে একটু সমৃদ্ধশালী ক্যাম্পাস দিতে চাই। মেঘলা প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 40। অবশ্যই একজন নারী প্রার্থী হিসেবে কিছু সংকটের মুখোমুখি হতে হবে, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় বেসরকারি। কিন্তু আমাদের জাফরুল্লাহ স্যারের একটা স্বপ্ন ছিল যে গণবিশ্ববিদ্যালয় থেকে অন্তত নারী নেতৃত্ব উঠে আসে। তার এই স্বপ্নকে আমরা নিজেদের মধ্যে ধারণ করে আমি আজকে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণায় নেমেছি। আমি চাই যে প্রচার ও প্রকাশনা, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়কে বাইরে কেউ চিনে না। গণবিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা কিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম এখানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তো এইটার যে প্রচারণা, আজকে যদি একটা ভালো প্রচারণা হতো অবশ্যই এটা মানুষ চিনতো। তো আমি এটা নিয়ে কাজ করব। আর আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি। প্রত্যেকটা মেয়েদের কাছে যাচ্ছি, ছেলেদের কাছে, সবার কাছ থেকে ভালো একটা সাড়া পাচ্ছি। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাবলিকের মতো, একদম সেম পাবলিকের মতো নির্বাচন হচ্ছে, কিন্তু কোনো প্রকার উত্তেজনা নাই, কোনো সংঘাত নাই, কোনো অভিযোগ নাই। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে, উৎসব করতেছে। নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, আসলে প্রতিশ্রুতির ধরন আছে কিছু। আমার মূল জায়গাটা ছিল হচ্ছে মেধার মান বিকাশে কাজ করা, শিক্ষার মান নিয়ে কাজ করা। এই কাজ করার জন্য আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য আসলে প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হবে কম, শুধুমাত্র পরিকল্পনা করে বাস্তবায়ন করা সম্ভব। 11টি সম্পাদকীয় পদ সহ মোট 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 63 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 8 জন, জিএস পদে 4 জন এবং এজিএস পদে রয়েছেন 3 জন প্রার্থী। আমাদের বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যা আছে। আমরা বিশ্বাস করি ছাত্র সংসদের মাধ্যমে আমরা সেসব সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের যে ছাত্র সংসদে যারা প্রার্থী আছে তারা ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছে আমাদের। আমরা আশাবাদী যে আমাদের ভাইয়েরা যারা প্রার্থী আছে তারা অবশ্যই সৎ ও নিষ্ঠার মাধ্যমে তারা সবকিছু আমাদের দিবেন। শঙ্খ মাতা মোহনী জর 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 সর 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 জর 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 বই জর দেউলি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গণবিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করা এবং ছাত্রদের নেতা হিসেবে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে গণবিশ্ববিদ্যালয় একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে। এবার 2025 সালে চতুর্থবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। আমরা ইতিমধ্যে এই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। 4761 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন 19টি কেন্দ্রে। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে একটানা ভোট গ্রহণ। দায়িত্বে থাকবেন 19 জন প্রিজাইডিং অফিসার এবং 76 জন পোলিং অফিসার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে 4 শতাধিক পুলিশ সদস্য। Hey!
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গণবিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়ে থাকে। সর্বশেষ নির্বাচন হয়েছিল 2018 সালে। প্রায় 7 বছর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থবারের মতো এই নির্বাচন।